তো বন্ধুরা, অ্যাজ ওয়েল আমি আজকে আবার একটা ভিডিও আপলোড করছি। আজকের কবিতাটা হচ্ছে খুব মজার কবিতা, খুব মজার ছলের কবিতা। যে কবিতাটা বাস্তবের সঙ্গে খুব মিল খায়। আমরা বাস্তবে কি দেখি, যে সত্যিটা কেউ সত্যি বলতে পারে না, মিথ্যে বলে। সবাই যখন মিথ্যেটাকে মিথ্যে বলে, তখন সবাই আমরা কিন্তু ওই মিথ্যেটাকে মিথ্যেই বলি, আমাদের সত্যি বলার সৎ সাহস থাকে না। তো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার কবিতার মাধ্যমে খুব মজার ছলে বাস্তবটাকে তুলে ধরেছে। তো কবিতাটা খুব বিখ্যাত কবিতা, সবাই জানে কবিতাটার নাম। তা কবিতাটার নাম হচ্ছে উলঙ্গ রাজা, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। চলো শুনে নেওয়া যাক এই কবিতাটা। সবাই দেখছে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপাপ্রার্থী, উমেদার প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে, অত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতর শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক, কিছু আপাদমস্তক, ভীতু, ফন্দিবাজ অথবা নির্বোধ স্থাপক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা, বাস্তবে প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে, মহিমীয় জমে উঠছে স্থাবক বৃন্দ বীর। কিন্তু সেই ভিড়ের ভিতর সেই শিশুটিকে কোথাও আজ দেখছি না। কোথায় গেল সেই শিশুটি? কেউ কি তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর, ঘাস, মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোন দূর নির্জন নদীর ধারে, কোন প্রান্তরের গাছের ছায়ায়? যাও, যেমন করে হোক তাকে খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে এসে নির্ভয়ে দাঁড়াক। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা রাজা তোর কাপড় কোথায়?